এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, এখনো পর্যন্ত যে দ্বিতীয় দফার 10 দিন আলোচনা হয়েছে এবং আজকে দশম দিন, এবং দশম দিনের আলোচনায় সকালবেলায় কিন্তু ঐক্যমত্য কমিশনের সহসভাপতি তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, তাদের সহযোগিতা নিয়েই ঐক্যমত্য কমিশন একটি জুলাই সনদ করতে চায় এবং সেই সনদের জন্যই এগিয়ে নিতে চায় এই আলোচনা। এবং এখনো পর্যন্ত যে 20টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা চলছে সে তার মধ্যে উল্লেখযোগ্য বেশিরভাগ বিষয়গুলোই উত্থাপন করা হয়েছে, আর অল্প কয়েকটি বিষয় হয়তো উত্থাপন করা বাকি আছে। এর মধ্যে একাধিকবারও আলোচনা হয়েছে, এরকম বিষয় আছে। আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে সেই বিষয়গুলো এর আগেও একদিন আলোচনা হয়েছে। তো আজকে একটি বিষয় ঐক্যমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো, সেটি হচ্ছে কি আদালতকে আরও বিকেন্দ্রীকরণ করে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া এবং অধস্তন আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার, এবং সেজন্য যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোও তুলে ধরা হয়েছে এবং বাজেট ঘাটতি এবং স্থাপনা নির্মাণ সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলোকেও ধীরে ধীরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে। এবং যে উপজেলাগুলোতে খুব কাছাকাছি জায়গায় অন্য একটি আদালত আছে সেই উপজেলাগুলো বাদ দিয়ে আদালত করার বিষয়ে, অধস্তন আদালত করার বিষয়ে কিন্তু ঐক্যমত্য পোষণ করা হয়েছে। এবং যে চৌকিগুলো আছে সেগুলোকে স্থায়ী আদালতে রূপান্তর করার জন্য একটি ঐক্যমত্য পোষণ করা হয়েছে। এরপরে আরেকটি আলোচনা হয়েছে সেটি জরুরি অবস্থা নিয়ে, এবং জরুরি অবস্থার বিষয়েও এর আগেও একদিন আলোচনা হয়েছে। এবং জরুরি অবস্থার আজকের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাতে কোন কোন পর্যায়ে গেলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন সেই বিষয় নিয়ে কিন্তু ঐক্যমত হতে পারেনি। তবে কেউ কেউ আবার ভিন্ন ভিন্ন প্রস্তাবও দিয়েছে। যেমন জামাতে ইসলামের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে পুরোপুরি একমত না হলেও তারা একটা ভিন্ন প্রস্তাব দিয়েছে। সেটি হচ্ছে মন্ত্রিসভা এবং মন্ত্রিসভার লিখিত আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন, এমন অবস্থায় তারা মানতে নারাজ। তারা বলছেন যে এটি একটি সংসদীয় কমিটির মাধ্যমে করলে সেটি নিরপেক্ষভাবে করা যেতে পারে, এবং সেই জরুরি অবস্থার ভিত্তিতে আবার রাষ্ট্রের নাগরিকগণ তাদের মৌলিক যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় সেগুলো যেন চলমান থাকে সে বিষয়টিও উত্থাপন করা হয়েছে। তো এখনও আলোচনা চলছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শেষ হবে। বৈঠকের পরে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং বিএনপি সহ অন্যান্য যে দলগুলো আছে এই আলোচনার মধ্যে তারা তাদের নিজ নিজ অবস্থান এবং আজকে সারাদিনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, কোন পর্যায়ে গিয়ে পৌঁছলো সে বিষয় নিয়ে ব্রিফ করা হবে। তো এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে সবশেষ তথ্য। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।